মাদার্স ডে বা মাতৃদিবস। মা, এটা শুধুমাত্র একটা দিন নয়, ৩৬৫ দিন, সারাটা জীবন, প্রতিটা মুহূর্ত। তার অবদান কখনোই ভোলার নয়। মা, ভালোবাসার এক গভীর জায়গা। মা, যার সাথে ঝগড়া করা যায় মন খুলে। মা, সন্তানের দুশ্চিন্তায় যার দু চোখের পাতা এক হয় না। মা, নিজের সর্বস্ব ত্যাগ করে দেয় সন্তানকে বড় করতে। মা, সারাদিন একবার ফোন না করলে যার ভিতরটা ছটফট করে ওঠে দুশ্চিন্তায়। মা, যে আজও তার সন্তানের ভুলে ঠিকটা বুঝিয়ে দিতে পারে। মা, যার কাছে নিজের সন্তানকে নিশ্চিন্তে রাখা যায়। মা, যাকে বর্ণনা করা সম্ভব নয়, যাকে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়, যার ঋণ কোনোদিনও শোধ করা সম্ভব নয়। মা, আমার মা, যার দুই সন্তান দেশের দুই প্রান্তে রয়েছে। সারাদিন তার মাথায় এই চিন্তাই থাকে, তারা ভালো আছে তো, সুস্থ আছে তো। সারাদিন শুধু একটা ফোনের অপেক্ষায় থাকে। মাতৃদিবস বা মাদার্স ডে আমার কাছে প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা সময়। তাই একদিনে মাতৃদিবসকে ব্যক্ত করা সম্ভব নয়। আরেক মা, মাতৃভূমি। আজ দেশের এই পরিস্থিতিতে যার সন্তানরা দেশের বিভিন্ন প্রান্তে লড়ে চলেছে, তারা যেন সুস্থভাবে তাদের মায়ের কাছে নিজেদের বাড়িতে ফিরে আসতে পারে, এই প্রার্থনাই করি। নমস্কার, আমি শর্মিষ্ঠা। রেজ অফ ইন্সপিরেশনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। দিনটা ছিল শনিবার। সকাল সকাল উঠে ভাবলাম দুপুরের জন্য লাঞ্চটা আগে ঝটপট বানিয়ে ফেলি। রাইকা উঠতে একটু দেরি করেছে, তাই জন্য ও ব্রেকফাস্টটা একটু পরেই বানাবো। আজকে দুপুরের মেনুতে রইল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, বেগুন ভাজা, ভিন্ডি আলু পোস্ত আর ডিম কষা। সব থেকে উপরি পাওনাটা হচ্ছে গন্ধরাজ লেবু। এবারে বাড়ি থেকে আসার সময় অনেকটা গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম। গন্ধরাজ লেবু আমার ভীষণ প্রিয় একটা জিনিস, মানে ওটা থাকলে আর কোনো কিছুই হয়তো লাগে না। তো যাই হোক, রাইকা উঠে পড়েছে, আমি ঝটপট করে ওর জন্য একটু ব্রেড চাট বানিয়ে দিই। অনেক দিন পরেও বলল, মাম্মা আজকে আমি ব্রেড চাট খাবো। তো যাই হোক, অল্প করে একটু আলু, গাজর, টমেটো, পেঁয়াজ সব কিছু কুচিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে ব্রেডটাকে টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি টমেটো সস আর একটু গোলমরিচের গুঁড়ো দিলেই রেডি হয়ে গেল ব্রেড চাট। বেশিক্ষণ না, 4-5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। গরম গরম বেশ ভালো লাগে খেতে। না, দেখো তোমার ব্রেড চাট কেমন হয়েছে। স্পুন নি না। আর দেরি না করে বাকি রান্নার কাজটুকুও সেরে ফেলি। গত বছর যখন বাড়িতে গেছিলাম, তখন ফেরার পথে গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম। তো সেই গন্ধরাজ লেবুর যে দানাগুলো ছিল সেগুলোকে লাগিয়েছিলাম। এই 1 মাস মতো হলো দেখছি একটা ছোট্ট চারা বেরিয়েছে। একটু বড় হলে আপনাদেরকে আবার দেখাবো। তো যাই হোক, এখানে আমার ডিম কষাটা হচ্ছে আর এখানে বেগুন ভাজা। বাকি ডাল, ভেন্ডি আলু পোস্ত, ভাত এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। আর সাথে থাকবে স্যালাডের জন্য একটু শশা। এই শশাটাকে পিল করে তারপরে যে কাটার টেকনিকটা, সেটা আমার বোনের কাছ থেকেই শেখা। এই যে পিলারের গায়ে যে ধারালো জায়গাটা রয়েছে, সেটা দিয়ে ভালো করে হালকাভাবে একটু গাটাকে এরকম করে ছাড়িয়ে নিলে তারপরে পিস পিস করলে যখন আপনি সার্ভ করবেন তখন খুব সুন্দর করে ডেকোরেট করে এটাকে সার্ভ করা যেতে পারে, দেখতেও দারুণ লাগে। তো যাই হোক, আমাদের মোটামুটি লাঞ্চটা রেডি হয়ে গেছে। লাঞ্চটা খেয়ে একটুখানি বিশ্রাম করে নিয়ে তারপরে আমরা একটু বিকেলে বেরোবো। সবজিটা আনা হয়নি, তাই সবজিটাকে ভাবছি সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে আসবো। শুনলে হয়তো হাসিই পাবে, কিন্তু গন্ধরাজ লেবু যখন আমি বাড়ি থেকে নিয়ে আসি, প্রত্যেকবার চেষ্টা করি যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করার, যাতে করে কি এটা অনেক দিন ধরে আমরা খেতে পারি। তাই এইবারে বাড়ি থেকে ফেরার সময় 2 বাড়ি থেকেই প্রচুর গন্ধরাজ লেবু নিয়ে এসেছি এবং সেটাকে ফ্রিজে রেখে স্টক করছি। মোমো খেতে কার না ভালো লাগে, তাও আবার চিকেন মোমো, একদম স্টিমড।
আমরা পৌঁছে গেলাম বাজারে। বাড়ির খুব কাছেই এই ছোট্ট একটা বাজার বসে। কয়েকটা ঠেলা গাড়িতে এখানে সব সবজি নিয়ে বসে। সাধারণত আমি রোববার সকালে আসি, কিন্তু এই গরমের মধ্যে সকালে না এসে ভাবলাম সন্ধ্যাবেলায় নিয়ে যাই। তো বাড়ি ফিরে আমার ছানার ডিমান্ড হলো যে তাকে ম্যাঙ্গো দিয়ে কিছু একটা বানিয়ে দিতে হবে। তো কী আর করি, কিছুটা আম, কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, গুঁড়ো দুধ, পামকিন সিড আর একটু দুধ দিয়ে একটা পেস্ট বানালাম। আর ওকে বললাম এই ডিমার্ট থেকে নিয়ে আসা এই আইসক্রিম স্ট্যান্ডে ওগুলোকে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে। ও তো দারুণ খুশি। এইসব করতে পারলে আর কি চাই। তো যাই হোক, মোটামুটি ও এখন এটা নিয়ে একটু বিজি হয়ে যাবে। আর আমি এখানে একটা ছোট্ট কাজ পড়ে রয়েছে, ভাবলাম ওটা সেরে ফেলি। দুপুরবেলাতেই এই মাঝের পার্টিশন রডটা লাগিয়েছিলাম, তাতে পর্দাও লাগিয়ে দিয়েছি। এবারে এই যে শেলসগুলো রয়েছে হোম ডেকার, এটা চেন্নাইতে যখন গেছিলাম তখন মেরিনা বিচ থেকে এনেছিলাম। কিন্তু এখন দেখছি এই যে আংটাটা রয়েছে, এটা ওই পর্দার রডের সাথে কিছুতেই যাবে না। কিন্তু লাগাতেও মন চাইছে, এটা অনেক দিন ধরেই বক্সবন্দি হয়ে পড়েছিল। কিন্তু এই যে রডটা রয়েছে পর্দার মাপের, কিন্তু এটাতে তো ওইটা যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, একটা জুগাড়ু আইডিয়া লাগালাম। এটাকে খুলে রাইকার কিছু পুরনো চুড়ি ছিল, যেগুলো ওর হাতে এখন আর হয় না। তো ভাবলাম সেই চুড়ি দিয়ে এটাকে ফিক্স করে দেবো। অরেঞ্জ কালারের ওই আংটাটা খুলে চুড়িগুলো ওর জায়গায় লাগিয়ে দেবো, দেখি কেমন লাগে। যাই হোক, এটা ঝটপট ফিনিশ করে আপনাদের দেখাচ্ছি কেমন লাগলো। এই যে কেমন হয়েছে বলুন তো, ভালো লাগছে না? এটাকে ইজিলি মুভও করা যাচ্ছে, কি সুন্দর লাগছে। পর্দার দুধারে দুটো করে দিয়ে দিয়েছি, আরও 6-7টা রয়েছে, রাখা থাক, পরে কোনো কাজে হলে সেগুলোকে লাগাবো। দেখতে কিন্তু বেশ লাগছে। আর এই পার্টিশনটা দেওয়াটা খুব প্রয়োজন ছিল। মেইন দরজাটা খুললে আমাদের ডাইনিং স্পেস আর বেডরুমটা ডাইরেক্টলি দেখা যেত। তো যাই হোক, এই পার্টিশনটা দেওয়াতে বেশ ভালো লাগছে। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি।